একটা গর্তের মধ্যে কয়েকজন সাহাবাদের পাহারাদারিতে আশ্রয় নিয়েছেন। রাসূলকে সেফ কাস্টডিতে রাখা হয়েছে, নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 ওই সঙ্গী সাহাবীকে বললেন, হে সাদ, আমি উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, সুতরাং পিছে হটার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা 50 জন যারা এখান থেকে জায়গা ছেড়ে দিয়ে চলে গেছেন, তাদের কারণে বিপর্যয় নেমে আসছে, দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। আর কাফেররা যেটা করতেছে সেটার সঙ্গে আমরা একমত নই। সুতরাং যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। মরণ প্রাণ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে সাহাবায়ে কেরাম বলেন, আমরা 80টার উপরে তীর আর বল্লমের আঘাত আনাসের দেহের মধ্যে পেয়েছি। আল্লাহু আকবার। 80টা দাগ, 80টা বল্লম তীরের আঘাত পেয়েছেন তারা। উহুদের যুদ্ধে শহীদদের মরদেহগুলো এক জায়গায় রাখা হয়েছে। অনেক লাশ চেনা যাচ্ছিল না, বিকৃত হয়ে গেছে। হযরত আনাসকেও চেনা যাচ্ছিল না। আনাস বিন নজর, আনাস বিন মালিক না, আনাস বিন নজর, ওনাকে চেনা যাচ্ছিল না। তো তার বোন এসে তার আঙ্গুলের মাথা থেকে চিহ্নিত করলেন যে এটা আমার ভাই। সুবহানাল্লাহ, এটা আমার ভাই। বোনের সাথে ভাইয়ের কি মহব্বতের সম্পর্ক ছিল। পুরা দেহটা বিকৃত হয়ে গেছে, ঝরঝরিত হয়ে গেছে, চালনির মতো ফুটো হয়ে গেছে, কিন্তু আঙ্গুলের মাথা থেকে বোন চিহ্নিত করলেন এটা আমার ভাই। আমার ভাইরা, মসজিদে আমরা ওয়াজ শুনি। আজকে আমরা গেট মসজিদ, আব্দুল হামিদ জামা মসজিদ, লেকভিউ জামা মসজিদ এবং এলাকার সর্বস্তরের জনতার সম্মিলিত প্রয়াসে আজকের এই মহাসম্মেলন, আজকের এই পবিত্র ওয়াজ মাহফিল থেকে শুধু ওয়াজ শুনে কান খুশি করে গেলে হবে না। জাতীয় যে কোনো দুর্যোগে আমরা রাসূলের সৈনিকেরা পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। শুধু মিঠা মিঠা কথা শুনলে হবে না। আমরা বড় অশান্তিতে আছি, বড় সেনসিটিভ পরিস্থিতির মধ্যে আমরা পরিস্থিতি পার করছি। এখন আমরা প্রত্যেককে সেনাবাহিনী হতে হবে, প্রত্যেককে সাংবাদিক হতে হবে, প্রত্যেককে আমাদের এক একজন সৈনিক হতে হবে। এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশ খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দেশ, যিনি কি বলে এটাকে খুলনাতে শুয়ে আছেন, বাগেরহাটে। এটা শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহির পবিত্র ভূমি, যিনি রাজশাহীতে শুয়ে আছেন। এটা শাহজালাল ইয়ামানি, শাহফরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাটি, তারা সিলেটে শুয়ে আছেন। এটা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা গারাঙ্গিয়ার বড় হুজুর ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা বাইতুল শরফের শাহ আখতার রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল জব্বার, শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা হাবিব জিউজুর রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির দেশ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যিনি লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যাকে মুজাহিদে আজম বলা হতো, যিনি হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবত পেয়েছেন, যিনি ফরিদপুর গওহরডাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আজকে তার সন্তান, আমি নাম বলবো না, এত বড় আলেম হয়েও একজন নারীকে কওমি জননী উপাধি দিয়ে আজকে সারা বাংলার কওমি মানুষদেরকে, কওমি আলেমদেরকে কি বলেছেন, একটা লজ্জার মুখে ফেলে দিয়েছেন। ঠিক কিনা বলুন? তিনি 1.5 মাস পর্যন্ত বাইতুল মুকাররমের মসজিদ থেকে পলায়নরত ছিলেন। গতকালকে দল বল নিয়ে এসে ওই বিপ্লবের পরে প্রতি বিপ্লব যে হয়, এই কারো ইন্ধনে পা দিয়ে তিনি প্রতি বিপ্লব করার জন্য কালকে বাইতুল মুকাররম মসজিদকে রক্তাক্ত করেছেন। ঠিক কিনা বলুন? আমরা ফয়েজ লীগ থেকে দাবি জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, এই এত বড় আলেমের সন্তান, এত বড় বুজুর্গ মানুষের সন্তান নিজের বাবার আদর্শ থেকে সরে গেছে। নিজের বাবা যেই কোন জালেমের সাথে কখনো আপোষ করেন নাই, কোন পাঁচাটা গোলামি তিনি করেন নাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, তার সুযোগ্য সন্তান হইয়া আজকে বাংলাদেশের ওলামাদের মুখে চুন কালি মেরে দিয়েছে। এজন্য আমরা বলি, যতক্ষণ রাসূলের আদর্শের ভিতরে থাকবে, তিনি যদি সাধারণ নাগরিক হয় আমরা তার পক্ষে থাকবো। আর যদি রাসূলের আদর্শ থেকে বাহির হয়ে যায়, তিনি যদি আল্লামা শাইখুল হাদিসও হয়, আমরা তার পিছনে থাকবো না। সুতরাং বাইতুল মুকাররমের মসজিদে মাত্র সূত্রপাত হলো, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে এই গন্ডগোল ছড়িয়ে দেওয়ার একটা পায়তারা চলতেছে। এই জন্য যুব সমাজকে আমি আহ্বান জানাবো, আপনারা আজকে যেভাবে মাহফিলের আয়োজন করেছেন, আগামীতে মসজিদগুলো পাহারাদারি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ?
খতিব সাহেবদের নিরাপত্তা বিধান করবেন, ইমাম সাহেবদের নিরাপত্তা বিধান করবেন, মুসল্লিদের নিরাপত্তা বিধান করবেন। গা জাড়া ভাব দিয়ে চললে হবে না। কুচক্রীরা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। পাকিস্তানে যেভাবে হঠাৎ বোমা হামলা হয়, হঠাৎ মসজিদ রক্তাক্ত হয়, হঠাৎ ধর্মীয় উপাসনালয় রক্তাক্ত হয়, এরকম একটা পরিস্থিতি যে কোনো সময় যে কোনো মসজিদে যে কোনো এলাকায় সংগঠিত করানোর জন্য একটা কুচক্রী মহল ঘাপটি মেরে বসে আছে। আমাদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে, ঠিক কিনা বলেন? শুধু ঠিক বললে হবে নাকি? দায়িত্ব আদায় করবো ইনশাআল্লাহ। দায়িত্ব আদায় করবো তো। আমরা প্রত্যেক মসজিদে গত 1 মাস আগেই ঘোষণা দিয়েছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চুরি, ডাকাতি, রাহাজানি, অনেক অস্ত্র মানুষের হাতে চলে গেছে। এজন্য কে কোথায় কার উপর আক্রমণ করার জন্য চলে আসে বলা যায় না। এলাকা যেহেতু এটা বিনোদন স্পট, এরা বিনোদনের জন্য আসবে তো কি এটা কি বলে পিছনে সি ওয়ার্ল্ডের ভিতরে যাবে, চিড়িয়াখানার ভিতরে যাবে। মসজিদের আশেপাশে যদি সন্দেহভাজন কারোর ঘোরাঘুরি করতে দেখেন, এলাকার মধ্যে যদি অপরিচিত কাউকে দলবদ্ধভাবে হাঁটতে দেখেন, তখন মুরব্বীদেরকে জানাবেন, দায়িত্বশীলদেরকে জানাবেন, যুবকদেরকে জানাবেন, তারা যাতে ওদেরকে প্রটেস্ট করে, ভাই আপনারা কারা, কোথায় আসছেন, কি উদ্দেশ্যে আসছেন। প্রিয় হাজরিন, আজকের এই মাহফিল সার্থক হবে তখন যখন এই মাহফিল থেকে ওলামায়ে কেরাম অন্তর দিল থেকে যে কথাগুলো আপনাদের সামনে মেসেজ পৌঁছে দিচ্ছেন, সেগুলো যদি আমরা বুকে ধারণ করতে পারি, সেগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের সমাজ শান্তি হবে, সমাজ উপকৃত হবে, আমরা লাভবান হব, আমাদের দেশ সুন্দর হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সাহাবায়ে কেরামের যেভাবে রাসূলের সঙ্গ ত্যাগ করেন নাই, আমরাও আলেমদের পিছনে আছি। মনে করিয়েন না এই বিজয় শুধু ছাত্রদের দ্বারা হয়েছে, না না। একটা কথা বলে আমি শেষ করছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে ছিলেন। হযরত কাসেম নানতুবি যিনি প্রতিষ্ঠাতা, তিনি কয়েকজন আলেমকে নিয়ে মক্কা শরীফ গেলেন। গিয়ে বললেন, হযরত জি हमारे यहाँ एक मदरसा हुआ दारुल उलूम देवबंद, आप दुआ कीजिए। আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, এই মাদ্রাসার জন্য দোয়া করেন। তিনি মুস্কি মুস্কি হাসতে হাসতে বললেন, মিয়া তোমারা মাদ্রাসা হয়ে গিয়া, এটা তোমাদের মাদ্রাসা হয়ে গেছে। আমি মক্কা শরীফে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে এই মাদ্রাসাকে মঞ্জুর করাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি শারীরিকভাবে ইন্ডিয়া থেকে বাইরে, ভারতবর্ষ থেকে বাইরে মক্কা এবং মদিনা শরীফে আছি।